তো চলুন আপনাদের কথা মাথায় রেখে ওই বোর্ডে ফোর্ডে নয়, আজকে প্র্যাকটিক্যাল একটা ছোট্ট নাটকের মধ্যে দিয়ে আমাদের বিজনেসটাকে উপস্থাপন করার জন্য আমি আমাদের লিডারদেরকে রিকোয়েস্ট করব, আপনারা দেখতে রাজি আছেন তো? তাহলে একবার জোরে হাততালি দিন দেখি তারা শুনতে পায় কিনা। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। চল চল চল। আরে হাফিজুদ্দা, আরে বলেন কেমন আছো? সৈয়দা, কেমন আছিস? ভালো আছি। একটু সরে। আরে তোমাকে ইদানিং কালে কি কোনো ভোটানাথদা কোনো ফোন করেছিল? হ্যাঁ, ফোন করেছিল তো, কয়েকবার ফোন করেছিল, কিন্তু আমি ব্যস্ত ছিলাম বলে সেইভাবে কথাবার্তা বলতে পারিনি। কিন্তু একটা বিষয় নিয়ে উনি বলছিল যে কি নাকি একটা সাবজেক্ট যেখান থেকে 100% ক্যাশব্যাক পাওয়া যায়, যা খরচা করবো সেটাই তোমার পাওয়া বিশ্বাস যায়। হয়েছে এগুলো? আরে এটা আমার বিশ্বাস হচ্ছে না, এটা মনে হচ্ছে একটা চিটিং বাজি সাবজেক্ট বলে মনে হচ্ছে আমার। আমারও তো গেজাগুড়ি মনে হচ্ছে। তো আচ্ছা, তুমি কি আচ্ছা, হ্যাঁ না কিছু বলেছে নাকি শুনবে বলে? আমি বলেছিলাম যে ঠিক আছে, যখন ফ্রি থাকবো একটা সময় দেবো। তাহলে এক কাজ করো না, আজকে তো ফাঁকা আছি, ডেকে নি বেটাকে, দেখি কি গেজাগুড়ি গল্প দেয়। হ্যাঁ, ডাকতে পারেন। হ্যাঁ ভোলানাথদা, হ্যালো, আরে তুমি কোথায় আছো? এখন তো বলছি সজল, আপনি কোথায় আছেন? আরে আমি তো আমাদের বাড়ির সামনে যে ওই ঠেকটা না, ওখানে বসে আছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুমি কি ফ্রি আছো আজকে? হ্যাঁ ফ্রি আছি। কেন, কি জন্য, কি কারণে ফোন করছেন দাদা? আরে তুমি তো সেই দিন আমাকে কি বলছিলে, হ্যাঁ। তা আমি আর হাফিজুদ্দা দুজন বসে গল্প করছিলাম, আচ্ছা তো মনে হলো তোমাকে একবার ডেকে নি, তোমার ওই গেজাখুরি গল্পটা একটু শুনি। তো আচ্ছা আসতে আচ্ছা পারবে নাকি, একটু সময় দিতে পারবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে আসছি, আপনি ওখানে একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা, আসো আসো, আমরা দুজন ওয়েট করছি। ওকে। আসছে। ঠিক আছে, আসুক। আরে বলো বলো চল না, দা। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো? ভীষণ ভালো আছি। ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওই যে তোমার ডাকলাম হচ্ছে গুড মর্নিং, ভালো দুজনে আছেন? মিলে সেই তোমার গেজাখুরি গল্পটা শুনবো বলে। আচ্ছা আচ্ছা। আমিও প্রথম যখন শুনেছিলাম আমার কাছে ঠিক এমনই মনে হয়েছিল না। তো হাফিজ, তাহলে এক কাজ করো, হাতে সময় আছে তো? হ্যাঁ, আজকে ছুটি, আমাদের ফ্রি বসেছিলাম বলে তোমাকে ডাকলাম। আচ্ছা, তাহলে আমাদের ওই স্প্ল্যানেডে গেট স্ট্যান্ডের পিছনে যে বিল্ডিংটা, ইস্ট ইন্ডিয়া হাউস, আবার ওখানে যেতে হবে, এখানে বলতে হবে না তুমি? ওই ওর 9th ফ্লোরে আমাদের অফিস আছে। আচ্ছা, তো যদি আপনার কাছে সময় থাকে, চলুন আজকে আমাদের অফিস থেকে একটু ঘুরে আসি, তাহলে আপনি এই যে গাঁজাখুরি বলছেন, ঢবের চপ বলছেন, এগুলো সম্পর্কে আপনার কাছে অনেকটা ক্লিয়ার হবে। যাবে তো? যাবে? চলুন চলুন, চলে ফ্রি এসে আছি যাও তো। তাহলে, একবার ঘুরে আসি চলো, তো। ফাঁকা আছি যখন যাই গল্প করি। ঠিক আছে, আসুন আসুন, ওকে। চলো এবার চেয়ার। সজলদা, বসুন বসুন। এই হচ্ছে আমাদের প্রোক্রিয়েটিভের অফিস। আচ্ছা, তো বাহ, খুব সুন্দর তো। একটু পরিচয় করাই, ইনি হচ্ছেন আমাদের এই প্রোক্রিয়েটিভ মার্কেটিং এর জন্মলগ্ন থেকে প্রায় উনি আমাদের এই মিশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো ওনার হাত ধরে আমি এখান থেকে সাকসেসের রাস্তা দেখেছি। শুধু আমি নয়, আমার মতো এরকম হাজার হাজার ছেলে এখান থেকে আজকে সাকসেসের রাস্তা। তো স্যারের পরিচয়টুকু করাই, মিস্টার তরুণ কুমার নস্কর। নমস্কার। আর ইনি হচ্ছেন আমাদের এই অফিসের ম্যাডাম, মিসেস তমালি দত্ত। নমস্কার। তো স্যার, ওনারা তো আমার কাছ থেকে প্রথম শোনার পর ঢপের চপ হেন তেন নানান যত্ন করে সবকিছু বলার চেষ্টা করছেন। তো আমি স্যারের কাছে আসার সময় ফোন করে একবার বলছিলাম যে স্যার আমরা আসছি, তো আমার দুজন বন্ধু অনেকদিন থেকে দেখা সাক্ষাৎ হচ্ছি না, মানে তো আমি বলেছিলাম, তো ওরা কোনোদিন বিশ্বাস করতে চাইছে না। তো স্যার, আমাদের এই প্রকৃতির মিশনে আমরা কিভাবে এখান থেকে মানুষকে সহায়তা দেবো এবং যদি আমরা সোর্স অফ আর্নিংসের রাস্তায় যেতে পারি, তো বিষয়টা একটু যদি ওনাদের সাথে খুলে আলোচনা করেন তাহলে আমার ক্ষেত্রে খুব ভালো হবে স্যার। তো স্যার। ওকে স্যার। নমস্কার, নমস্কার স্যার, আমি তরুণ কুমার নস্কর। তো আপনাদের মতো প্রথম যখন আমিও শুনি, আমি ভেবেছিলাম এটা ঢপবাজি গল্প। স্যার আমি একটা কথা বলি যে নিশ্চয়ই just বলুন। আমাকে একটা কথা বলুন। অনেক কিছু শুনেছি, এখন শোনার বা না সেরকম আর খুব একটা ধৈর্য নেই। জাস্ট আমাকে একটা কথা বলুন, অনেক কিছু তো মার্কেটে শুনেছি, ডাইরেক্ট সেলিং, বিভিন্ন রকম কোম্পানি, বিভিন্ন রকম নাম। আপনি আমাকে একটা কথা বলুন যে এই কোম্পানিটা বা এই সিস্টেমটা অন্যদের থেকে আলাদা কেন? ওকে, আমি কেন শুনবো এটাকে নতুন করে আবার? Right. কিছু তো অভিজ্ঞতা হয়েছে, রাইট। তো এটা শুনতে গেলে কি করে আলাদা বা কি করে এটা ঢপ নয়, এটা শুনতে গেলে আপনাদের কাছে 5 থেকে 10 থেকে 15 মিনিট সময় পাওয়া যাবে। হ্যাঁ, আসুন না, ওকে, আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে চেষ্টা করব সহজভাবে আপনাদেরকে বিষয়টা বোঝানো। তো আসুন, দাদা ভারতবর্ষের ইতিহাসে এইদিকে নেটওয়ার্ক মার্কেটিংকে যখন ম্যাক্সিমাম মানুষ বাঁকা চোখে দেখছে,
সেই সময় প্রক্রিয়েটিভের মধ্যে এমন কি মধু আছে বা এমন কি জাদু আছে যার জন্য ভারতবর্ষের আনাচে কানাচে অলিতে গলিতে লাখো লাখো মানুষের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং শুধু যুক্তই নয়, অল্প দিনের মধ্যে তারা এখান থেকে লাখ লাখ টাকার রোজগার করছে। তো তার যে 4 থেকে 5খানা ইউনিক পয়েন্ট আছে, সেটা কি শুনতে চান? হ্যাঁ বলুন না, ওকে, তার জন্য 10 মিনিট সময় দিতে হবে। বলুন। ধন্যবাদ। বলুন স্যার। প্রথম যে পয়েন্ট, সেটা কি, মার্কেটে যে হাজার হাজার কোম্পানি আছে তাদের মূল উদ্দেশ্য কি? তাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট যেন তেন প্রকারেণ পাবলিককে বিক্রি করা, এটাই হচ্ছে তাদের অনলি ওয়ান, একটাই উদ্দেশ্য। বাট প্রক্রিয়েটিভ কি বলছে, অ্যাজ এ ডাইরেক্ট সেলিং কোম্পানি আমার কাছেও 200 প্রোডাক্ট আছে, মার্কেটের রিজনেবল প্রাইস, আপনারা সেটা নিয়ে ক্যারিয়ার করতে পারেন। তার সঙ্গে আপনি আপনার ব্র্যান্ডের মার্কেটের অল প্রোডাক্ট, গুড মর্নিং টু গুড নাইট, সমস্ত কিছু কিনেও এখান থেকে একটা ক্যারিয়ার করতে পারেন। কি বলেন? ইয়েস, এটা বলুন। এটা সম্ভব? এটা আর 5টা কোম্পানির থেকে এটা আলাদা, ইয়েস অর নো? না, এটা কি সম্ভব স্যার? ইয়েস, একদম, এটা কারণ- পুরোটাই সম্ভব। আপনি শুনুন স্যারের কাছ থেকে। আচ্ছা, না আমার ট্র্যাডিশনাল মার্কেটের প্রোডাক্ট ডাইরেক্ট সেলিং এ হয়? ইয়েস। আজ পর্যন্ত শুনিনি তো। ভারত সরকারের লাস্ট যে রুলস এসছে ডাইরেক্ট সেলিং এর উপরে, ওখানে অ্যাফিলিয়েটেড পার্টনার হিসেবে আপনি যে কোনো কোম্পানির সাথে টাই আপ করে আপনি ট্র্যাডিশনাল প্রোডাক্ট নিয়েও ব্যবসা করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, Right? এটা জানা ছিল না। ইয়েস। নেক্সট যে পয়েন্টটা বলবো, সমস্ত কোম্পানি 100 টাকা ইনকাম করলে প্রথম 60 থেকে 70 টাকা নিজেরা মুনাফা নিয়ে নেয়, আর বাকি যে 30 থেকে 40 টাকা পড়ে থাকে সেটা যারা ফিল্ড ওয়ার্ক করে তাদেরকে ডিস্ট্রিবিউশন করে এবং গভর্নমেন্টের জিএসটি দেয়। 70 টাকা নিজেরা মুনাফা করে, 60 থেকে 70, আর 30 থেকে 40 টাকা হচ্ছে ডিস্ট্রিবিউশন করে। বুঝতে পারছেন? তাই ওখানে কেরিয়ার করা সো মাচ টাফ। কিন্তু প্রক্রিয়েটিভ ডে ওয়ান থেকে কি বলছে, 100 টাকা রোজগার হলে ফার্স্ট 98 টাকা আমি আমার ফিল্ড কর্মীদের মধ্যে ডিস্ট্রিবিউশন করব এবং গভর্নমেন্টের জিএসটি দেব, আর 2% আমার প্রফিট, অর্থাৎ 2 টাকা আমি প্রফিট করব। তাই এখান থেকে খুব দ্রুত, এত বড় ডিসবার্সমেন্টের জন্য খুব দ্রুত মানুষ লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। আচ্ছা, রাইট? 3 নম্বর যে ভাইটাল পয়েন্টটা, প্রক্রিয়েটিভ কি বলছে, যে আমার ফিল্ড কর্মীদের পরিশ্রমের ঘাম জোড়ানোর আগে আমি পারিশ্রমিক তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবো, অর্থাৎ ডেলি পেমেন্ট। অন্যান্য কোম্পানিতে আপনার যেটা করতে হয়, মাসের শেষে অপেক্ষা করতে হয় কখন পেমেন্ট পাবো, কখন পেমেন্ট পাবো। কিন্তু প্রক্রিয়েটিভ কি বলছে, আপনার পরিশ্রমের ঘাম শোকানোর আগে আপনার পারিশ্রমিক আপনার অ্যাকাউন্টে চলে যাবে। বলুন ভালো না খারাপ? না দারুণ। ইয়েস। চতুর্থ যে পয়েন্টটা, অন্য একটা কোম্পানিতে আপনি যদি 2 থেকে 5 বছর পরিশ্রম করার পরে কোনো কারণে শারীরিক অসুস্থতার জন্য আপনার কাজটা কমে যায়, থেমে যায়, বা আপনার কোনো টিম বসে যায়, তাহলে কিন্তু আপনার ইনকাম জিরো, অর্থাৎ 4-5 বছরের পরিশ্রম কিন্তু আপনার জিরো হয়ে যাবে। বাট প্রক্রিয়েটিভ বলছে, আপনি 2 থেকে 3 বছর এখানে পরিশ্রম করার পরে, ঈশ্বর নাই করুক কোনো কারণে যদি আপনার টিম বসে যায় বা আপনি বসে যান, আপনার কিন্তু লাইফ টাইম একটা সিকিউর ইনকাম আপনার কাছে যাবে। তার বড় এক্সাম্পল প্রক্রিয়েটিভে আছে। তার একটা অন্যতম এক্সাম্পল হচ্ছে আমাদের শ্রদ্ধেয় একজন সিনিয়র লিডার ছিলেন মিস্টার অমিত ব্যানার্জি। উনি আজ থেকে প্রায় 1 বছর আগে পরলোক গমন করেন, আচ্ছা, কিন্তু খোঁজ নিয়ে দেখুন প্রত্যেক দিন ওনার অ্যাকাউন্টে, প্রত্যেক দিন ওনার সেই পুরনো কাজের রেভিনিউ কিন্তু প্রত্যেক দিন ওনার জেনারেট হয়। অর্থাৎ মাসে 30 থেকে 40 হাজার টাকা কিন্তু পার মান্থ, উনি 1 বছর পৃথিবীতে নেই, প্রত্যেক মাসে কিন্তু ওনার রোজগারটা যাচ্ছে। এটা কিন্তু কারোর দয়া দাক্ষিণ্যে নয়, এটা সম্পূর্ণ ওনার কাজের রেভিনিউ উনি পাচ্ছেন। এইভাবে একটা সিকিউর জায়গা এখানে করা আছে। এবং পঞ্চম যে জায়গাটা আপনারা শুনতে এসছেন ভোলানাথ বাবুর সঙ্গে, যে কি করে খেয়ে আবার পয়সা ফেরত পাওয়া যায়, তাই তো? স্যার বলছিল 100%, এটা কি সম্ভব? আবার বলেছে 100% কি করে পাওয়া যায়, ওর জন্যই- ভোলানাথ বাবু তাই বলেছেন তো? তাই বলছেন স্যার। ইয়েস। এই জায়গাটা যে কোনো মানুষের একটু শুনতে খটোমটো লাগবে। তো আমি আপনাদের বলি, প্রক্রিয়েটিভের কাছে যে ইনকাম প্ল্যানটা আছে, এটা আপনাকে সংক্ষেপে জানতে হবে। কি ইনকাম প্ল্যান আছে? আমরা মার্কেটে যত কাজ করি, আমরা একটা কাজের জন্য কটা ইনকাম পাই? একটা একটাই। না, একটাই। একটা কাজের জন্য সব মানুষ জানে কি একটাই ইনকাম। বাট
প্রো ক্রিয়েটিভ বলছে আপনার কাজ একটা, ইনকাম 8টা। ভাবতে পারছেন? একটা কাজের উপরেই আপনাকে 8 ধরনের ইনকাম দেয়া হবে। কি সেই ইনকাম? প্রো ক্রিয়েটিভ বলছে এই 8টা ইনকামকে এনজয় করতে গেলে আপনাকে লাইফ টাইম একবার শুধু প্রো ক্রিয়েটিভের কাছে আপনি প্রো ক্রিয়েটিভের নিজস্ব প্রোডাক্ট নিয়ে 2 থেকে 2,500 টাকার প্রোডাক্ট পারচেস করে আপনি একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে দিন, এবং আপনার লাইফ টাইম ওইটা একবারের জন্য হয়ে গেল একটা ডিসকাউন্ট কার্ড। ওই কার্ডটা নিয়ে আপনি যে 8টা ইনকাম পাবেন, তার প্রথম হচ্ছে রিটেল প্রফিট। অর্থাৎ ধরুন আমার কোম্পানির বহু প্রোডাক্ট আছে, 200 প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট হচ্ছে 250 গ্রাম চায়ের একটা প্যাকেট, যেটার দাম আছে 140 টাকা। বাট আপনি যে ডিসকাউন্টটা কার্ডটা করেছেন, মানে আপনি প্রো ক্রিয়েটিভের একজন ডিস্ট্রিবিউটার, আপনি ওটা ডিস্ট্রিবিউটার রেটে পাবেন, অর্থাৎ 120 টাকায়। এবার ওই 120 টাকার প্রোডাক্টটা আপনি বাড়িতে এনজয় করুন বা বিক্রি করুন, আপনার কাছে 20 টাকার কিন্তু একটা মার্জিন চলে গেল, যেটাকে বলা হচ্ছে রিটেল প্রফিট। বুঝতে পেরেছি? হ্যাঁ। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে ডাইরেক্ট বোনাস। ধরুন আপনি এই যে মার্কেটের প্রোডাক্ট কিনে, আপনার বাড়ির এসি কিনে, ভান্ডারি অটোমোবাইল থেকে একটা 4 চাকা কিনে, আপনার বাড়ির ফোন কিনে, বাড়ির বৃদ্ধ বাবা মার মেডিসিন কিনে, বা কোম্পানির নিজস্ব প্রোডাক্ট কিনে আপনার যে ক্যাশব্যাক আসছে, এই যে আপনি এনজয় করছেন, এটা আপনি কোনো মানুষের সঙ্গে গল্প করবেন না, করবেন না? হ্যাঁ, অবশ্যই করবো। ব্যাস, সেই মানুষ আপনার গল্প শুনে যখন একটা ডিসকাউন্ট কার্ড সেও বানাতে চাইবে বা বানাবে, তখন আপনি তার উপর থেকে ডাইরেক্ট বোনাস ইনকাম করবেন। অর্থাৎ তিনি যখন কোম্পানির থেকে 1,500 থেকে 2,000 টাকায় 1000 পিবির প্রোডাক্ট পারচেস করবে, তখন আপনি তার থেকে 22.5% কিন্তু আপনি ডাইরেক্ট বোনাস অ্যাচিভ করবেন, এবং এটা আনলিমিটেড আপনি এখান থেকে রোজগার করতে পারেন। বলুন এটা ভালো না খারাপ? খুব ভালো। ভালো। নেক্সট চলে আসুন ম্যাচিং বোনাস। অর্থাৎ আপনি দুটো মানুষকে ধরুন বলেছেন এই সিস্টেমটা, তাহলে এর থেকে ডাইরেক্ট বোনাস পেয়েছেন, ওর থেকে ডাইরেক্ট বোনাস পেয়েছেন। আবার এই দুটো মানুষকে আসার জন্য এখানে আপনি একটা ম্যাচিং বোনাস পাবেন। জানেন সেটা কত? 10%। কি বলেন? 10%। এবং সব থেকে যেটা মজার ব্যাপার, ধরুন দুটো মানুষকে আপনি এনেছেন, কিন্তু এই দুটো মানুষ থেকে আপনার 10,000 মানুষ চলে এসছে। ওই 10,000 মানুষকে আপনি এনেছেন না, প্রত্যেকের উপরে আপনি ফ্ল্যাট 10%। ইমাজিন করুন একবার, আপনার কাছে প্রত্যেকের কাছে 10,000 মানুষ, প্রত্যেকের উপর থেকে আপনি ফ্ল্যাট 10% ম্যাচিং বোনাস পাবেন। বাহ, এর জন্য একবার হাততালি হবে না? ইউজ পেমেন্ট। ইয়েস, থ্যাংক ইউ। নেক্সট, স্পন্সর ম্যাচিং। অনেকে কি বলে যে আমার যদি একটা টিম কাজ করে, একটা টিম যদি কাজ না করে কি হবে? তারও সলিউশন রেখেছে প্রো ক্রিয়েটিভ। প্রো ক্রিয়েটিভ কি বলছে? আপনার ধরুন একটা হ্যান্ডস কাজ করছে, সেখানেও আপনি 100% স্পন্সর ম্যাচিং পাবেন। 100%। কিভাবে? ধরুন আপনি যাকে এনেছেন সে খুব ভালো কাজ করছে, মাসে 50,000 টাকা ম্যাচিং পাচ্ছে। একটু আগে নিবারণ বাবু বলছিল 4 দিনে 3,10,000। তাহলে ওরকম, তাহলে নিবারণ বাবু যার ডাইরেক্টে আছে তার কি কাণ্ডটা হচ্ছে বুঝতে পারছেন? সেই সিনিয়রের। তাহলে এইবারে ধরুন আপনি যাকে এনেছেন সে পাচ্ছে যে টাকাটা, তার 50% আপনি পাবেন স্পন্সর ম্যাচিং, এবং তার ডাউনে যে আছে তার থেকে 15, তার ডাউনে আছে তার থেকে 15, তার ডাউনে আছে তার থেকে 10, তার ডাউনে আছে তার থেকে 10। তাহলে টোটাল 5 লেভেলে কত হলো? 50, 15, 15, 10, 10। সুতরাং আপনার যদি একটা উইংসও কাজ হয়, সেখান থেকেও আপনি 100% ম্যাচিং পাবেন, স্পন্সর ম্যাচিং। ভাবতে পারছেন? এটা একটা বিরাট বড় জায়গা। নেক্সট, লিডারশিপ বোনাস, যেটা কোম্পানি কিন্তু একটা বিরাট বড় রোজগার দেয়, বিরাট বড় রোজগার। কি? কোম্পানি তার টোটাল টার্নওভারের, ধরুন আপনার ব্যবসা কম কিন্তু কোম্পানি হিউজ ব্যবসা করে, সেই টোটাল টার্নওভারের 10% লিডারশিপের ডিসবার্সমেন্ট হয়। সেটা কিভাবে হয়? এটা 3 ভাবে হয়। একটা হচ্ছে প্রত্যেক মাসে দেয়, একটা হচ্ছে 3 মাস অন্তর কোয়ার্টারলি দেয়, একটা ইয়ারলি দেয়। এর একটা ছোট্ট ক্রাইটেরিয়া স্যার আছে। একটা প্রশ্ন, হ্যাঁ বলুন। স্যার আমি বিগত দিনে অনেক নেটওয়ার্ক মার্কেটিং বা প্রোডাক্ট মার্কেটিং করেছি, সেখানে তো পিবিবির হয়, এখানে টাকায়। ইয়েস, কি বলেন? ইয়েস, এখানে কোনো পিভিবির ব্যাপার নেই। কোম্পানি কি বলেছে? ডাইরেক্ট টাকার নিচে। ডাইরেক্ট টাকার হিসেবে। কেমন টাকা? ধরুন আপনার 3টে উইংস আছে, আপনি একটা টোটাল টিম মিলিয়ে 50,000 এর ব্যবসা, আর একটা টোটাল টিম মিলিয়ে 50,000 এর ব্যবসা, আর একটা টোটাল টিম মিলিয়ে 20,000 টাকার ব্যবসা।
মাত্র 50-50-20 1,20,000 টাকার ব্যবসা দিয়ে ভারতবর্ষের কোনো কোম্পানিতে শুনেছেন লিডারশিপ পাওয়া যায়? না 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 এরকম প্রক্রিয়েটিভ বলছে আপনি মাত্রই 1,20,000 টাকার ব্যবসাটা করলে কোম্পানি তার টার্ন ওভারের 5% আপনাকে প্রত্যেক মাসে দেবে। এর জন্য একবার হাততালি হবে না? ধন্যবাদ। নেক্সট আপনার হচ্ছে কোয়ার্টারলি। আপনি যেমন লিডারশিপ করেছেন 50-50-20 দিয়ে, এরকম যদি আপনি 3টে ডিফারেন্স লেগ থেকে একই লোকই 3বার করবে, 3 মাসে 3বার করবে, এরকম ভাবে 4টে যদি লিডারশিপ করতে পারেন, তাহলে 3 মাস অন্তর কোম্পানি আপনাকে একটা সুপার বোনাস বা কোয়ার্টারলি বোনাস দেবে। সেটার পরিমাণও কম নয়। কোম্পানির টার্ন ওভারের 3% এখানে জেনারেট করা হয়। ভাবতে পারছেন কত বড় ইনকাম? 3 মাস অন্তর এটা পাবেন। এবং সব শেষে আপনি যেমন সুপার লিডারশিপ বুঝলেন, ওইভাবে 4টে একই লোকই কিন্তু 12 মাসে 4বার কাউন্টিং হয়ে যাবে। বোঝাতে পারছি? 4টে এইভাবে যদি 4টে সুপার লিডারশিপ হয়, সেক্ষেত্রে কোম্পানি তার এই হিউজ টার্ন ওভারের 2% ডিসবার্সমেন্ট হয়। অর্থাৎ এই সালে আপনারা দেখতে পাবেন প্রায় 50 লাখের গায়ে কিন্তু কোম্পানি ওইটা বেরিয়েছে 2%। এবং সেখান থেকে আজকের আমাদের টপ লিডাররা বড় বড় চেক আপনাদের সামনে নেবে, দেখতে পাবেন। এবং সব শেষে যেটা ভাইটাল যে প্রশ্নটার জন্য ভোলানাথ বাবুর আপনারা বলছিলেন যে ঢপবাজি বিজনেস কি করে খেয়ে আবার পয়সা ফেরত পাওয়া যায় এবং 100%, সেই উত্তরটা দেওয়ার জন্য একটা ছোট্ট এক্সাম্পল দেব। কি এক্সাম্পল? ধরুন আপনাদের প্রত্যেকের বাইক আছে, আছে, গাড়িগুলো কোনো গ্যারেজে রাখেন, তো গ্যারেজে নিশ্চয়ই ভাড়া দিতে হয়। হ্যাঁ দিতে হয়। কত টাকা ভাড়া দিতে হয়? 20 টাকা। 20 টাকা। তাহলে 20 টাকা যে ভাড়া দিলেন, গ্যারেজের মালিক বলছে আপনি যে 20 টাকাটা খরচা করলেন আপনার প্রয়োজনে করেছেন, ওই টাকাটাই আবার 100% আপনাকে ক্যাশব্যাক দেবে। অথচ গ্যারেজ বন্ধ হবে না, গ্যারেজও চলবে, রমরমিয়ে চলবে। তাহলে এই রহস্যটা কি? তার জন্য আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দেখাবো, বাইকের এক্সাম্পল। ধরুন আপনি গ্যারেজে গাড়ি রেখেছেন, আচ্ছা আপনার পরে ওই গ্যারেজে আর গাড়ি আসবে না? আসবে না? আসবে, অবশ্যই আসবে। তাহলে আপনার পরে ওই গ্যারেজে ধরুন 5টা গাড়ি আসছে, আসতে পারে? আসতে পারে। তাহলে আপনি যেমন 20 টাকা দিয়েছেন, আর লোকেরা তাদের কত দিতে হবে? 20 টাকা করে। তাহলে 5টা গাড়িতে গ্যারেজ মালিকের ইনকাম হলো কত? 100 টাকা। 100 টাকা আর আপনার 20 টাকা, টোটাল হলো কত? 120। তো মালিক বলছে আপনার পরে যখন 5টা গাড়ি আসছে, পার গাড়ি পিছু আপনাকে 2 টাকা করে দেব। তাহলে 5টা গাড়ি আসার জন্য আপনাকে 2 টাকা করে দিলে কত দিল? 10 টাকা। আপনি খরচ করেছিলেন কত গাড়ি রাখার জন্য? 20 টাকা। 20 টাকা। পেয়ে গেলেন কত? 10 টাকা। 50% পেয়ে গেলেন। বাবা। আবার গ্যারেজের মালিকের কাছে আছে কত? 110 টাকা। তাহলে তার গ্যারেজ বন্ধ হয়ে যাবে আপনাকে 10 টাকা দিলে? না, বন্ধ হবে না। আবার ওই গ্যারেজে গাড়ি আসবে না? আসবে না? আসবে। আগের যে গাড়িগুলো ছিল ওই গাড়িগুলো আবার রিভার্সে পরের দিন আসবে না? আসবে না? আসতে পারে। আসবে। তাহলে ফের পার গাড়ি পিছু 20 টাকা করে গ্যারেজ মালিক পেল। ধরুন আপনাদের পরে আরো 25টা গাড়ি এলো, তাহলে গ্যারেজের মালিকের টোটাল আর্নিং হলো কত? 20 টাকা করে হলে 500। আগের উদ্বৃত্ত ছিল কত? 110। এইবার মালিক বলছে আপনার পরে যে 5টা গাড়ি এসেছিল ওরা তো কিছু পায়নি, ওদের পার গাড়ি পিছু ওই 2 টাকা হিসেবে ওদের প্রত্যেকে 10 টাকা করে দিয়ে দেওয়া হলো। তাহলে 5টা গাড়ি কত করে পেয়ে গেল? 10 টাকা করে। ওরা তাহলে 50% পেয়ে গেল। আপনি প্রথমে 10 টাকা পেয়েছিলেন, আপনাকে এবার 25টা গাড়ি আসার জন্য আপনাকে 10 টাকা দেওয়া হলো। তাহলে টোটাল আপনি আপনার 100% বুঝে গেলেন। গ্যারেজের মালিকের কাছে রয়ে গেল কত? আগের 110 আর এই 60 টাকা ডিসবার্সমেন্ট করার পরে 550 টাকা গ্যারেজ মালিকের কাছে রয়ে গেল। তাহলে দিতে পারবে না? পারবে না? দেওয়া সম্ভব না? সম্ভব না? সম্ভব। তো এই বিষয়টা এত সহজ জিনিস, আমিও আর 5টা আম আদমি বাঙালির মতো খুব জটিল করে পেঁচালা করে নিয়েছিলাম। কিভাবে? যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। কিন্তু পরে আমার যে আপলাইন সে আমাকে বোঝাতে সক্ষম হয়েছিল, ভাই এখানে তো তোমার কোনো ইনভেস্টের গল্প নেই, বা এখানে তো তোমার অপ্রয়োজনীয় জিনিস কিছু কিনতে বলছি না। একবার একটা কার্ড বানিয়ে গ্যারেজে গাড়ি রাখবে, গ্যারেজ মালিক লাভ রেখে আবার তোমাকে 100% ক্যাশব্যাক দেবে, এতে জটিল করে ভাবার কি আছে? তাই এই ভাবতে ভাবতে আমি কিন্তু 3 থেকে 4 মাস দেরি করে ফেলেছি। আর
অনেকটা পিছিয়ে কোম্পানির 4 থেকে 5 নম্বর জায়গায় চলে গেছি, যেখানে আমার ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকার কথা ছিল। আমি আপনাদের বলি, এই ভুলটা দয়া করে করবেন না। এটা কোনো ঢপবাজি নয়, এটা সম্পূর্ণ একটা ম্যাথামেটিক্যালি, সাইন্টিফিক্যালি এবং প্রুভেন কোটি কোটি টাকা মানুষ রোজগার করছে। আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা দেখতে পারবেন। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় প্রোক্রিয়েটিভ। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। এরম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রোক্রিয়েটিভ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।